তো এটা ওইখান থেকে লাগানো ছিল, এখান থেকে বের করে আলিপুরদুয়ার পুরসভার অরবিন্দনগর ১ নং প্রাথমিক বিদ্যালয়ে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় বৃহস্পতিবার দুপুর ১টা নাগাদ আলিপুরদুয়ার থানায় চুরির লিখিত অভিযোগ দায়ের করল বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এদিন সকালে বিদ্যালয়ের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান এলাকাবাসীরা। খবর জানাজানি হতেই শিক্ষিকা এবং অন্যান্য কর্মীরা বিদ্যালয়ে পৌঁছে দেখেন দরজার কড়া আলমারির দরজা ভাঙা রয়েছে। যদিও বিদ্যালয়ে ঠিক কোন কোন সামগ্রী চুরি গেছে সে বিষয়ে কেউই নিশ্চিত নন। এখানে এসে দেখতে পেয়েছি না, প্রথমে তো বাড়িতেই ছিলাম, তখন 10টা নাগাদ খবর পেয়েছি যে এখানে যে আমাদের যে রান্না করে মিড ডে মিল, বা উনিও দেখেননি প্রথমে, তো 10টা নাগাদ প্রথমে কল যায় যে হ্যাঁ এখানটাতে চুরি হয়ে গেছে ম্যাডাম, আজ তো আলমারি সব তালা ভাঙা এরকম। এটাই আমরা পেয়েছি। তখন আমি প্রতিটা অ্যাসিস্ট্যান্টের সবাইকে জানিয়ে দিয়েছি যে আমাদের স্কুলে এরকম চুরি হয়েছে বলে তালা ভেঙেছে, তাহলে তোমরা সকালে যাতে আমরা তাড়াতাড়ি এসো, তারপরে ইয়ে করতে হবে, পুলিশ থানা এইসব ইয়ে করতে হবে, জিডি করতে হবে এইসব। তখন প্রত্যেকেই যখন চলে আসি তো আমরা এইগুলোই দেখতে পাই যে তালা ভাঙা, গেটের সামনে ওইটা তালা ভাঙা এবং আলমারিটা একদম বাইরে ফেলে দেওয়া ছিল, আর এটা ভাঙা ছিল, আর এটা ঠিকই ছিল, এইগুলো সমস্ত কিছু ভাঙা ছিল, এটুকুনি। তারপরে কাগজপত্র দেখেছি, আমি তো সব কিছু ঠিকঠাকই দেখতে পেয়েছি, কিন্তু ভেতরে কি এখন বাই চান্স কোনো কিছু কাগজ, ইম্পর্টেন্ট কাগজপত্র হয়তো নাও থাকতে পারে, এখন কিছু হতে পারে, এটাই আর কি জানি না ঠিক সঠিক। তো যাই হোক, সেটা পরবর্তীকালে আমরা যখন কাগজপত্র একের পর এক যখন আমরা বের করব, দেখব, আজও যেমন দেখেছি পুরনো কাগজপত্র, সেই 70 সালের, যেহেতু এটা স্কুল, আগের অনেকে আসে যে হয়তো সার্টিফিকেট নিতে, এই নিতে, এরকম ধরনের কিছু একটা থাকতে পারে, জানি না। কিন্তু আমাদের যেটা ধারণা, চাল নিতে এসেছিলো হয়তো ওদের, আজকাল হয়তো যেহেতু খুবই ক্রাইসিস চলছে, মনে হয় যে চাল ঠাল নিতে এসেছিলো, কিন্তু আমাদের স্কুলে তো কোনো চাল ঠাল থাকে না বা কোনো কিছুই রাখি না আমরা এখানটাতে। এই আর কি, এসেই ওই যে বাকি আমরা অ্যাপ্লিকেশন লিখে এখন তারপরে যে জিডি করতে গিয়েছিলো বাকি স্টাফগুলো 3 জন, যে ওরা এখন এসছে, যে তারপর আপনাদেরকে জানিয়ে দিয়েছে আমরা আর কি। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।